যে গ্যাপের পূর্বে বি1, গ্যাপের পরে ক্যান প্লাস বি1, গ্যাপের পূর্বে বি2, গ্যাপের পরে কুড প্লাস বি1 হলে গ্যাপে সো দ্যাট বসবে। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এই 26-এর একদম বেসিক থেকে আমাদের সম্পূর্ণ গ্রামার কমপ্লিট একদম ফ্রিতে। আমাদের এই ইংলিশ ইজি পেজ থেকে আমাদের প্রতিদিন বা সপ্তাহে 3 দিন আমাদের নিয়মিত ক্লাসগুলো পোস্ট করা হবে। নিয়মিত ক্লাসগুলো করার জন্য অবশ্যই অনুরোধ করা হবে। এখন আমাদের আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকটা হচ্ছে আমাদের স্পেশাল ইউজেস ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। স্পেশাল ইউজেস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই টপিকটার একদম বেসিকটা কি? এই টপিকটার একদম বেসিকটা হচ্ছে যে উপরে 10টা বক্স থাকবে, এই 10টা বক্সের মধ্যে 10টা পয়েন্ট থাকবে। যেমন লাইক ওয়াজবন থাকতে পারে, ল্যাটলন থাকতে পারে, উড ইউ মাইন্ড থাকতে পারে, উড রাদার থাকতে পারে। এরকম 10টা বক্সে 10টা পয়েন্ট থাকবে। নিজের মধ্যে আমাদের 10টা কি থাকবে? 10টা লাইন থাকবে। এই লাইনের এবং উপরের যে ক্লুগুলো থাকবে, এই ক্লুর মিলে বা কিছু রুলসের সমন্বয়ে আমাদের এই গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ওয়াজবন। ওয়াজবন হচ্ছে আমাদের গ্যাপে তখনই বসবে যখন কোনো ব্যক্তি বা বস্তুর জন্মগ্রহণ করা অর্থে ওয়াজবন বসে। বিশেষ করে ব্যক্তির জন্মগ্রহণ করা অর্থে ওয়াজবন বসে। এক্ষেত্রে আমাদেরকে টেকনিকটা মনে রাখতে হবে কি? এই গ্যাপের পূর্বে একটা সাবজেক্ট থাকবে এবং গ্যাপের পরে প্লেস, টাইম, ইয়ার। এই গ্যাপের পরে প্লেস, টাইম, ইয়ারের যেই কোনো তিনটার দুইটা অথবা তিনটার যে কোনো একটা থাকতে পারে। যেমন আমরা দেখব যে জসিমউদ্দিন ওয়াজ এ রুরাল পোয়েট, হি ড্যাশ ইন 1903। অর্থাৎ দেখেন, এই গ্যাপের পরে আমাদের একটা সাল আছে, এখানে থাকতে পারতো তিনি যে কোথায় জন্মগ্রহণ করছেন ওই প্লেসটাও থাকতে পারতো, অথবা তিনি কোন মাসে জন্মগ্রহণ করছে এটাও থাকতে পারতো। যেই কোনো একটা, দুইটা বা তিনটা থাকবে। এক্ষেত্রে গ্যাপে ওয়াজবন বসে। তাহলে আমরা বলতে পারি জসিমউদ্দিন ওয়াজ এ রুরাল পোয়েট, হি ওয়াজ বর্ন ইন 1903। রোল নম্বর 2 হচ্ছে ল্যাট অ্যালন। ল্যাট অ্যালনের বাংলা অর্থ হচ্ছে তো দূরের কথা। শুধু তো দূরের কথা নয়, চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, ইত্যাদি ইত্যাদি হতে পারে। যেমন ছোট বস্তুর সাথে বড় বিষয়বস্তুর তুলনা করা অর্থে ল্যাট অ্যালন বসে। কিন্তু আসলে আমরা তো বাংলা দিয়ে এটা মনে রাখা আমাদের সম্ভব না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে যে গ্যাপের পূর্বে ছোট বিষয়বস্তু এবং গ্যাপের পরে বড় বিষয়বস্তু থাকলে এই ছোট বিষয়বস্তুটা অবশ্যই নেগেটিভ হবে। এখন নেগেটিভের জন্য নটও থাকতে পারে, নেভারও থাকতে পারে, অথবা থাকতে পারে হার্ডলি, অথবা থাকতে পারে স্কার্সলি। তবে আমাদের এসএসসিতে খুব বেশি হার্ডলি থাকে। হার্ডলি শব্দটা নেগেটিভ, এটা অলরেডি আমরা 19-এ ট্যাগ কোশ্চেনে শিখেছি। অর্থাৎ সরাসরি নটও থাকতে পারে, আবার হার্ডলি অথবা স্কার্সলিও থাকতে পারে। আমরা এই জন্য একটা উদাহরণ দেখতে পারি। কি একটা উদাহরণ দেখবো যে ল্যাট অ্যালনের, আমি লিখবো যে হি ক্যান নট আর্ন 50 টাকা ড্যাশ 500 টাকা। অর্থাৎ এই যে 50 টাকা ছোট বিষয়বস্তু এবং 500 টাকা বড় বিষয়বস্তু, এবং গ্যাপের পূর্বে একটা নেগেটিভ অংশ আছে। গ্যাপের পূর্বে নেগেটিভ ছোট বিষয়বস্তু, গ্যাপের পরে বড় বিষয়বস্তু। যেমন আমি আরো উদাহরণ দিতে পারলাম যে সে একটা ল্যাপটপ কিনতে পারে না, একটা বাইক তো দূরের কথা। আমি আরো দিলাম যে সে 1 মাইল হাঁটতে পারে না, 10 মাইল তো দূরের কথা। এই 1 মাইল হচ্ছে ছোট আর 10 মাইল হচ্ছে বড়। এরকম আরো অহরহ উদাহরণ আছে আমাদের বোর্ড কোশ্চেনে, এইগুলো সবচেয়ে বেশি আসে। 3 নম্বর রুলসটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের বাংলা অর্থ কি? যদি তুমি কিছু মনে না করো। অর্থাৎ উড ইউ মাইন্ড, যদি তুমি কিছু মনে না করো। আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ সময় মনে রাখতে হবে যে গ্যাপের পরে ভার প্লাস আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক থাকলে উক্ত গ্যাপে কি বসবে? উড ইউ মাইন্ড। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি। উদাহরণটা হচ্ছে আমাদের গিভিং মি এ কাপ অফ টি। গিভিং মি এ কাপ অফ টি, এ কাপ অফ টি। যেমন কি আমাদের এই যে গ্যাপের পর একটা ভার্বের সাথে আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক। মনে রাখতে হবে যে আরো কয়েকটা জায়গায় শেষে কোশ্চেন মার্ক হয়, যেমন হোয়াট ইফ। কিন্তু ভার্বের পরে, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক হলে আমরা গ্যাপে কি দিব? উড ইউ মাইন্ড। পরে আছে আমাদের উড রাদার। তাহলে উড রাদারের বাংলা অর্থ কি? বরং ভালো। আমি প্রথমে বলেছি বাংলা অর্থ দিয়ে কোনো আমাদের গ্রামার শেখা যাবে না। আমাদের কি করতে হবে? আমাদের একটা শর্টকাট লিখতে হবে। প্রত্যেকটা রুলসের পাশে একটা শর্টকাট লেখা দিয়ে দেবো আমি। যেমন সাবজেক্ট, গ্যাপের পরে বি1 মাঝখানে দেন। বলেন গ্যাপের পূর্বে সাবজেক্ট, গ্যাপের পরে বি1 মাঝখানে দেন। এই দেন থাকলে গ্যাপে কি বসবে আমাদের? উড রাদার। যেমন আমি একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? আমরা বলছি আই হ্যাড ব্যাগিং। ব্যাগিং মানে হচ্ছে ভিক্ষা। এখানে আরেকটা রুলস আছে, যেমন হ্যাড, স্টপ, স্টার্ট, মাইন্ড, ম্যাটার, ওর্থ, এনজয় ইত্যাদির পরে আরেকটা ভার্ব আসলে পরের ভার্বটা
জিরান্ড হয়। জিরান্ড মানে ভার প্লাস আইএনজি। আচ্ছা, আমরা কিন্তু এটা পড়তেছি না, আমরা কি পড়তেছি? আই হ্যাড ব্যাগিং। এখন আমরা দিব যে আই ড্যাশ ডাই দেন ব্যাগ, অর্থাৎ একটু দেখেন, গ্যাপের পরে বি ওয়ান, মাঝখানে দেন, গ্যাপের পরে বি ওয়ান, মাঝখানে জ্ঞান থাকলে গ্যাপে কি বসবে আমাদের ভাইয়া? উড রেদার। এই তো আমাদের একটা উদাহরণ। আমরা সবসময় কি করব? আমরা পড়ার সময় গ্যাপের পরে বি ওয়ান দেখলে এবং মাঝখানে যদি একটা দেন পাইয়া যায় ভাইয়া, এই গ্যাপে কি বসবে? উড রেদার বসবে। অর ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়, ইহাই উপযুক্ত সময়। যেমন কি আমরা এইখানে দুইটা ঘটনা কিন্তু কাহিনী তিনটা। যেমন আমরা লিখবো গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, এবং নিচে আরেকটা লিখবো টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। দেখেন, গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে 100% ভি টু থাকবে, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভি ওয়ান থাকবে। এক্ষেত্রে গ্যাপে কি বসবে? হয়তো ইট ইজ টাইম, হয়তো ইট ইজ হাই টাইম। মনে রাখতে হবে কাহিনী তিনটা। এই রুলসগুলা আমাদের ওয়ার্ডস এন্ড ফ্রেজে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্স লাগবে এবং রাইট ফর্মস অফ ভার্বে লাগবে, সো দ্যাট আমরা এগুলো একটু ভালো করে দেখা যাচ্ছে। সাবজেক্ট থাকলে বি টু থাকবে, সাবজেক্ট না থাকলে টু প্লাস বি ওয়ান থাকবে। এখন আমি যদি বলি সবচেয়ে বেশি আমাদের এটা আসে, যেমন আমি লিখবো যে একটা উদাহরণ করে ড্যাশ ইউ লেফট দিস প্লেস, লেফট দিস প্লেস। যেমন আমরা লিখবো গ্যাপের পরে কি? সাবজেক্ট, তারপরে বি টু আছে, গ্যাপের পরে সাবজেক্ট তারপরে বি টু আছে, তাহলে গ্যাপে কি হবে আমাদের ভাইয়া? আমাদের হবে ইট ইজ টাইম, ইট ইজ টাইম। রুল নম্বর 6 আছে ল্যাস্ট। ল্যাস্টের বাংলা অর্থ হচ্ছে যাতে না। আমরা জানি আমাদের 9-10 বই ছিল ল্যাস্টের বাংলা অর্থ হচ্ছে যে পাছে বয় হয় এমন, কিন্তু আমরা এখন ল্যাস্টের বাংলা অর্থ যাতে না এটা দিয়ে বলে আমাদের জন্য খুবই ইজি হয়। আমাদের শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে গ্যাপের পূর্বে যে কোনো বাক্য, গ্যাপের পরে সাবজেক্ট শুড অথবা মাইট, বি ওয়ান প্লাস এক্সটেনশন। মনে রাখতে হবে হয়তো শুড অথবা মাইট, তারপর বি ওয়ান। এ থেকে কমপ্লিটিং সেন্টেন্সে আমি একটা ক্লু দেই যে এই বি ওয়ানটা অবশ্যই নেগেটিভ হয়। এটা আমরা কিছুদিন পরে আরো বিস্তারিত জানবো, কিন্তু আমরা এটুকু মনে রাখবো গ্যাপের পরে সাবজেক্ট শুড অথবা মাইট বি ওয়ান প্লাস এক্সটেনশন হলে গ্যাপে আমাদের কি বসবে ভাইয়া? লাস্ট বসবে। যেমন আমরা লিখবো রিড অ্যাটেন্টিভলি, ইউ শুড, এ জি শুড প্লাস বি ওয়ান মিস জিপিএ 5, ইউ শুড মিস জিপিএ 5। যেমন আমি আরো বলতে পারি যে দ্রুত হাঁটো যাতে না ট্রেনটি মিস করো, দ্রুত হাঁটো যাতে না ক্লাসটি মিস করো, এরকম আর কি। যেমন আমি লিখলাম যে ওয়াক ফাস্ট ড্যাশ ইউ শুড মিস দ্য ক্লাস, শুড মিস দ্য ক্লাস। তাহলে আমাদের হয়ে গেল কি? গ্যাপের পূর্বে যে কোনো সেন্টেন্স, গ্যাপের পরে সাবজেক্ট শুড অথবা মাইটের বি ওয়ান এক্সটেনশন। এবার আমরা দেখবো রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এ কি আছে ভাইয়া? সো দ্যাট। এখন সো দ্যাট আমরা দেখ পূর্বে বি ওয়ান এবং গ্যাপের পরে ক্যান প্লাস বি ওয়ান। দেখেন, বি ওয়ান হলেই ক্যান প্লাস বি ওয়ান হবে। গ্যাপের পূর্বে বি টু, গ্যাপের পরে কুড প্লাস বি ওয়ান। এখন এটা অনেকেই হয়তো বুঝতে পারেন বা না বুঝতে পারেন। আমরা যখন টেন্সের ক্লাসটা আমি কোনো একটা সময় দিয়ে দিব, টেন্সে আমি পড়াই হচ্ছে যে বি ওয়ান অ্যাজ বাই অ্যাস, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বি টু পাস্ট ইনডেফিনিট, উইল প্লাস বি ওয়ান ফিউচার ইনডেফিনিট। এটা হচ্ছে শর্ট টেকনিক। টেকনিকটা কিভাবে? এই জন্য এই বি ওয়ান মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ আমরা যদি বলি যে গ্যাপের পূর্বে বি ওয়ান, গ্যাপের পরে ক্যান প্লাস বি ওয়ান, গ্যাপের পূর্বে বি টু, গ্যাপের পরে কুড প্লাস বি ওয়ান হলে গ্যাপে সো দ্যাট বসবে। এখন এই জায়গায় আমাদের আরেকটা টুইস্ট আছে। টুইস্টটা কি? এই টুইস্টটা আমরা টেন্সে বা আরো আগে পড়াই ফেলি, এখন যেহেতু ওয়ার্ড এন্ড ফ্রেজ দিয়ে শুরু করছি আমরা এখানে দেখাই। মনে রাখতে হবে এই তিনটা হচ্ছে ভাই কি কি? ক্যান, মে, উইল। অর্থাৎ যেই জায়গায় ক্যান ওই জায়গায় বাকি দুইটা বসতে পারে। যেমন কি? এই যে ক্যানের জায়গায় মে অথবা উইল বসতে পারে। যেমন এই জায়গায় যদি আমরা দেখি কুড, এই যে যেমন কুডের জায়গায় মাইট অথবা উড বসতে পারে। অর্থাৎ আমি এখানে কুড দিব বিষয়টা এমন না, কুড দেখার সাথে সাথে আমাকে মাথায় রাখতে হবে উড অথবা মাইট। ক্যান দেখার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে ক্যান, মে, উইল। এখন যখন আমরা একটা উদাহরণ দিব, এই যে গ্যাপ আছে আমাদের এখানে, গ্যাপের পূর্বে ভাইয়া কি আছে? ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে একটা ভি টু, এবং এই যে কুড আছে ভাইয়া, কুড হচ্ছে আমাদের একটা কি? কুড প্লাস বি ওয়ান থাকবে। এই যে কুড প্লাস বি ওয়ান, এই যে লার্ন হচ্ছে বি ওয়ান, তাহলে আমাদের গ্যাপে কি বসবে? সো দ্যাট। এবার আসুন তো পর্যন্ত কুডের জায়গায় কি বসতে পারে? উড অথবা মাইট বসতে পারে। ওকে, এবার আমরা দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখবো যে এই যে ভাইয়া ওয়ার্ক, আই ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হচ্ছে বি ওয়ান, এবং এই যে মে, মেয়ের জায়গায় কি বসতে পারে ভাইয়া? ক্যান, অথবা কি বসতে পারে ভাইয়া? উইল। যদি বসে তাহলে গ্যাপে কি বসবে ভাইয়া? সো দ্যাট।
এবার আমরা দেখবো রুল নাম্বার 8। রুল নাম্বার 8 কি আছে? হাউ টু। এখন নো হাউ টু মানে জানি কিভাবে, শুধু হাউ টু বললে কিভাবে, যেমন কি, যেমন যে সাবজেক্ট নো ভার্বটা থাকবে, নো মনে রাখতে হবে, গ্যাপের পূর্বে নো ভার্ব, নো ভার্বটা হয়তো B1 এ থাকতে পারে, B2 তে থাকতে পারে, অর্থাৎ এই নো ভার্বটা যে কোনো টেন্সে থাকতে পারে যদি থাকে, এবং গ্যাপের পরে যদি B1 থাকে, গ্যাপের পূর্বে নো ভার্ব যেই কোনো টেন্সে গ্যাপের পরে B1 থাকলে গ্যাপে কি বসবে ভাইয়া? হাউ টু বসবে। যেমন একটা উদাহরণ দেখবো যে আই নো ড্যাশ সলভ দ্য প্রবলেম, আমি জানি কিভাবে সমস্যাটি সমাধান করতে হয়। এই যে নো ভার্বটা B1 এবং গ্যাপের পরে B1। আমরা আরেকটা উদাহরণ দেব, আমরা বলবো হি নিউ ড্যাশ ওভারকাম দ্য সিচুয়েশন, আমরা জানি অথবা আমি জানি কিভাবে সিচুয়েশন অবস্থাটিকে অতিক্রম করতে হয়। যেমন এই যে নিউ হচ্ছে V2, এক কথা শেষ, যে নো ভার্ব থেকে যেই কোনো ফর্মে থাকুক এবং তারপরে B1 থাকলে গ্যাপে কি বসবে ভাইয়া? হাউ টু বসবে। আজকে আমাদের ক্লাস শেষে আমরা বলবো যে আমাদের ইংলিশ ইজির 4টা বই আছে আমাদের। নাম্বার 1 হচ্ছে যে আমাদের গ্রামার বুক এসএসসির একদম 26-27 টোটাল এসএসসির জন্য গ্রামার ফর এসএসসি স্টুডেন্ট, এবং আমাদের আছে হচ্ছে বোর্ড কোশ্চেন ফর এসএসসি স্টুডেন্ট, একদম এসএসসি গ্রামারের টোটাল অ্যান্সার এবং উত্তর একসাথে আছে। যেমন আমরা যদি দেখাইতে পারি, যেমন এই যে এখানে আর্টিকেলের কোশ্চেনগুলো আছে, আর এখানে আমাদের আর্টিকেলের এই যে ব্যাখ্যা সহ উত্তর আছে, এবং ফার্স্ট পেপারের একদম সিলেক্টেড যে প্যাসেজগুলো আছে, এবং আমাদের একটা বই আছে যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের বাকি রিটার্ন পার্টগুলো, টোটাল 4টা। এখন কেউ যদি চান নিজের বইগুলো নিজের সংগ্রহ রাখতে পারেন, একদম শর্টকাট ওয়েতে গ্রামারের শর্টকাটগুলো দেওয়া আছে। একদম গ্রামারের বইগুলো মাত্র 60 পেজ, মানে 120 পেজ, উভয় পেজে 60-62 পেজ হয়েছে। বোর্ড কোশ্চেনগুলো আরও কম, আর ফার্স্ট পেপারটা আরও কম, এবং আমাদের যে রিটার্ন পার্টের যে বইটা এটা 80 পেজের মতো হয়েছে। তো অবশ্যই বই যদি কারো সংগ্রহ রাখতে চান যোগাযোগ করবেন, বিশেষ করে এসএসসি 26 এবং এসএসসি 27-এর জন্য আমাদের এই বইগুলা আমাদের হাতে এখন কমপ্লিট আছে, এবং এসএসসি 27 এবং 28 অফলাইন ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হতে যোগাযোগ করেন 0192167231 অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।